ফ্রান্স সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে স্পেনের একটি ছোট্ট নিভৃত শহর বাউসেন। এই বাউসেনের নিস্তব্ধ বনেই লুকিয়ে আছে এক মর্মস্পর্শী প্রেমের উপাখ্যান, আছে এক সমাধির করুণ গল্প। এটি স্পেনের ক্ষুদ্রতম গোরস্থান, যাকে মানুষ তেরেসার গোরস্থান নামে চেনেন। এর পেছনে লুকিয়ে আছে প্রেম ও প্রত্যাখ্যানের এক বুক ভাঙা গল্প। ১৯০০ সালের প্রথম দিকের ঘটনা। বাউসেনের দুই তরুণ তরুণী গভীর প্রেমে পড়লেন। সম্পর্কে ছিলেন চাচাতো ভাই বোন। তখনকার ক্যাথলিক সমাজে এমন সম্পর্কে বিয়ে করতে হলে চার্চের কনস্যাঙ্গুইনিটি ডিসপেন্সেশন বা বিশেষ অনুমতি লাগত, যার জন্য দিতে হতো মোটা অঙ্কের ফি। কিন্তু গরিব প্রেমিক যুগলের সে সামর্থ্য ছিল না। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে তারা চার্চের বদলে বেছে নিলেন সিভিল ম্যারেজ। সেই যুগে এটি ছিল এক দুঃসাহসিক সিদ্ধান্ত। ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ালেও কিন্তু কপালে যেন তা সইল না। মাত্র ৩৩ বছর বয়সে ১৯১৬ সালের ১০ই মে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তেরেসা। এরপরই এলো আসল আঘাত। গ্রামের প্যারিশ পুরোহিত সাফ জানিয়ে দিলেন, যেহেতু তেরেসা নামের এই তরুণী চার্চে বিয়ে করেননি, তাই তাকে ক্যাথলিক পবিত্র জমিতে অর্থাৎ গ্রামের মূল গোরস্থানে দাফন করা যাবে না। পুরোহিতের চোখে তাদের প্রেম ছিল পাপের জীবন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাউসেনের এক ৮২ বছর বয়সী প্রবীণ বাসিন্দা জুয়েন অ্যামিয়েল সেই স্মৃতিচারণ করে বলেন, মেয়েটি মারা গেলে পুরোহিত তাকে ক্যাথলিক গোরস্থানে জায়গা দিতে অস্বীকার করেন, কিন্তু বাউসেনের মানুষ মাথা নোয়াল না। পুরো গ্রাম একজোট হয়ে সিদ্ধান্ত নিল তেরেসার জন্য সিভিল গোরস্থান তৈরি হবে। ৭৫ বছর বয়সী স্থানীয় আরেক বাসিন্দা মাদালেনা অ্যামিয়েল সেই ঐতিহাসিক সংহতির কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, সেদিন সারা শহর ঐক্যবদ্ধ হয়েছিল। মাত্র ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যেই সবাই মিলে এই গোরস্থানটি তৈরি করে, বেড়া দেয় এবং সেখানেই তেরেসাকে মর্যাদার সঙ্গে দাফন করে। প্রেমের মর্যাদা রক্ষার সেই অনন্য সাক্ষী প্রায় ১০০ বর্গমিটার আয়তনের এই গোরস্থানটি এখন একটি আবেগঘন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। একটি নিচু পাথরের বেড়ার ভেতরে গাছের ছায়ায় থাকা সমাধি ফলকে আজও লেখা, আমার প্রিয় তেরেসার স্মরণে। স্থানীয়দের এই সম্মিলিত ভালোবাসার গল্প শুনে আঞ্চলিক আরান সরকারও এটিকে স্থানীয় সাংস্কৃতিক সম্পদ হিসেবে ঘোষণা করেছেন। বাউসেনের এই ক্ষুদ্রতম গোরস্থান প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসাকে ধর্মের বেড়াজাল কিংবা সমাজের রক্তচক্ষু দিয়ে কখনোই আটকে রাখা যায় না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।